আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকের সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদের বসার প্রয়োজন বোধ করেন, তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে সেই মিটিংয়ে আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি। চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আমি আবার বলছি, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী ছিলেন রাজ্যের নির্দেশে, এখনও আছেন দলনেত্রীর নির্দেশে। আগামী দিনেও তিনি কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী থাকবেন। জেলা চালানোর ক্ষেত্রে তাহলে কোর কমিটি জেলা চালানোর ক্ষেত্রে কোর কমিটি যেভাবে জেলা চালিয়েছিল 6 সদস্যের ছিল, আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে, এবং প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশগুলোকেই কোর কমিটি এখানে কার্যকরী করবে মাত্র। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কোনো সমাধান বেরিয়ে এলো? আমি আবার বলছি, দিদি যে নির্দেশ দিয়েছিলেন 2024-এর আগে বীরভূম জেলার 11টা বিধানসভাকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন, বিভিন্ন জনকে 6 জন কোর কমিটির সদস্যকে বিভিন্ন এরিয়ার দায়িত্ব দিয়েছিলেন। স্বভাবতই নানুর, কেতুগ্রাম এবং মঙ্গলকোটের দায়িত্ব আমাকে স্বয়ং দলনেত্রী দিয়েছিলেন। সেই হিসাবে নানুর বিধানসভার দায়িত্ব আমার ঘাড়ে বর্ষায়, এবং নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি তার প্যাডে লিখিত আকারে দিয়েছেন রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছিল বিগত দিনে, এক ব্যক্তি একটা পদ, তার বেশি পদ থাকবে না। সর্বত কঙ্কালী অঞ্চলের যিনি উপপ্রধান ছিলেন তিনি উপপ্রধান থাকবেন, কিন্তু তিনি অঞ্চল সভাপতি পদে বহাল ছিলেন। সেই পদে লিখিত আকারে আমি ওখানকার অবজারভার, আমাদের বিধায়ক এবং ব্লক প্রেসিডেন্ট 3 জনের সই লিখিত আকারে সই করে জমা দিয়ে দিয়েছি যে তাকে পদ থেকে সরানো হলো। স্বভাবতই আজকের দিন থেকে অঞ্চল সভাপতি থাকছে না, কিন্তু উপপ্রধান হিসাবে অবশ্যই ওই পঞ্চায়েত দায়িত্বে থাকবে। নতুন অঞ্চল সভাপতি কে হলেন? নতুন অঞ্চল সভাপতি আমরা ঠিক করিনি। পরবর্তী ক্ষেত্রে অঞ্চলে যারা বুথ প্রেসিডেন্ট আছে, অঞ্চলে যারা সদস্য আছে, অঞ্চলে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, সকলকে নিয়ে আলোচনা করে আমরা একটা 5 মেম্বার্স কমিটি তৈরি করে অঞ্চলটা পরিচালনা করব। তারপর অঞ্চলের যে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশগুলো পালন করবে, তাকেই অঞ্চল সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হবে।